আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একবার হযরত মূসা আলাইহিস সালামের আমলে অনেক দিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছিল না। তাই তার উম্মতরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, এই বৃষ্টিহীন গরমে আর সহ্য করতে পারছি না, আপনি আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। তাই হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে নামাজ পড়ে সবাই একত্রে বৃষ্টির জন্য দোয়া করলেন। দোয়া করার সাথে সাথেই রোদের তাপমাত্রা বেড়ে গেল। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি তো বৃষ্টির জন্য দোয়া করলেন, কিন্তু আপনি তো রোদের তাপমাত্রা আরো বাড়িয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমাদের এই জামাতে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর যাবৎ আমার নাফরমানি করেছে, বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল। এই 40 বছরে একবারও আমার বাধ্য হয়নি, তার জন্যই বৃষ্টিপাত বন্ধ আছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই জামাতে উদ্দেশ্য করে সেই অচেনা ব্যক্তিকে ওই জামাত থেকে বেরিয়ে যেতে বললেন। তখন সেই ব্যক্তি ভাবছে, এখন যদি আমি জামাত থেকে বেরিয়ে যাই তাহলে পাপী হিসাবে লজ্জা পাবে, এবং আর যদি এই জামাত থেকে বের না হয় তাহলে সে বৃষ্টিপাত হবে না। তখন সে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, দীর্ঘ 40 বছর যাবৎ আপনি আমার গুনাহ গোপন রেখেছেন, তাই এখন আমার গুনাহ প্রকাশ করে আমাকে লজ্জিত করবেন না। আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। তখন এই দোয়া শেষ হওয়ার সাথে সাথেই প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়া শুরু করলো। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই জামাত থেকে তো কোনো ব্যক্তি বের হয়নি, তাহলে আপনি যে বৃষ্টি দিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্যই আমি বৃষ্টি দিয়েছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, 40 বছরের গুনাহ মাত্র 10 সেকেন্ডে ক্ষমা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আপনি তো সেই ব্যক্তির নাম পরিচয় কিছুই বললেন না। তখন আল্লাহ তাআলা বললেন, যখন সে গুনাহে লিপ্ত ছিল তখনই তার পরিচয় প্রকাশ করিনি, এখন তো সে তওবা করেছে। আমি যথাসম্ভব আমার বান্দার গুনাহ গোপন করে রাখি, এটা আমার এবং আমার বান্দার নিজস্ব ব্যাপার। তাই দেখুন, আমাদের অনেকের দ্বারা গুনাহ হয়ে যায়, তাই আমরা আমাদের যত গুনাহ হয়ে থাক না কেন, আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করব, এবং ইনশাআল্লাহ আমরা সকল ধরনের আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার 20, 30, 40 বছর, 50, 60 যত বছরেই গুনাহ থাকুক না কেন, আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।